মাধ্যমিকে তোমাদের ফ্রেজাল ভার্ব নিয়ে এক্সস্টিভ সিলেবাস দেওয়া আছে। এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যে শুরুর দিকে তোমাদের কি ধরনের স্ট্র্যাটেজি হওয়া উচিত ফ্রেজাল ভার্বটাকে ট্যাকেল করার জন্য। দেখো সামনেই তোমাদের সামেটিভ এক্সাম, সেই এক্সামের কথা মাথায় রেখে এই মুহূর্তে যে পন্থা তোমাদের অবলম্বন করা উচিত সেইটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো তোমাদের যে এক্সাম আছে সেই এক্সামে হয় একটা কিংবা দুটো হয়তো ফ্রেজাল ভার্ব দেবে। সেই ফ্রেজাল ভার্ব আমি যে আগে ভিডিওতে শেয়ার করেছি যে কিভাবে তোমরা ফ্রেজাল ভার্ব ডিল করবে, সেটার থেকে একটু স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে, কারণ যেহেতু তোমাদের সামনে সামেটিভ এক্সাম এবং সামেটিভ এক্সামে জেনারেলি টেক্সচুয়াল ফ্রেজাল ভার্ব তোমরা পাবে না। দেখবে যে বিগত বছরগুলোতে মাধ্যমিক এক্সামে যে ধরনের ফ্রেজাল ভার্ব এসেছে সেইগুলো থেকেই প্রশ্ন সাধারণত আসে। তো এখানে আমি দেখো 10টা দেখতে পাবে তোমরা যে আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বের লিস্ট আমি এখানে দিয়েছি। এই ফ্রেজাল ভার্বগুলো করলে আশা করছি তোমরা যে একটা ফ্রেজাল ভার্ব তোমাদের এক্সামে দেবে, একটা কি খুব বেশি হলে দুটো, সেটা কভার হয়ে যাবে। এবং নট অনলি দ্যাট, আমি তোমাদের বলবো যে ফ্রেজাল ভার্বটা স্ট্র্যাটেজিক্যালি পড়তে, এই কারণেই ফ্রেজাল ভার্ব পড়তে গিয়ে তোমরা যে ওয়ার্ডগুলো শিখবে সেই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের আনসিন প্যাসেজেও কাজে লাগবে, এবং তোমরা যে রাইটিং স্কিল যেসব টপিক নিয়ে ডিল করবে বা যেসব টপিকে তোমরা রাইটিং স্কিল প্র্যাকটিস করবে সেখানেও কিন্তু তোমরা ফ্রেজাল ভার্ব লাগাতে পারো। সুতরাং ফ্রেজাল ভার্বটা একটু কেয়ারফুলি পড়তে হবে, বাট ফর দ্য টাইম বিং যেহেতু তোমাদের সামনে এক্সাম, সেই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আজকে এই ফ্রেজাল ভার্বটা ডিল করব। দেখো আমি এখানে 10টা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব অলরেডি দিয়েছি, তো সেগুলি আমরা আজকে প্র্যাকটিস করব। দেখো ফার্স্ট ওয়ান, আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মিন্স বোঝা, কোনো কিছু বোঝা বা অনুধাবন করা। দেখো এটার জন্য যে ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব আমরা ইউজ করি টু মেক আউট, এবং তোমরা কোয়েশ্চনে দেখবে যে আন্ডারস্ট্যান্ড কথাটাই আছে, সুতরাং সেক্ষেত্রে যে ফ্রেজাল ভার্বটা তোমাদের ইউজ করতে হবে সেটা হচ্ছে মেক আউট। দেখো নাম্বার টু তোমরা দেখতে পাচ্ছ অ্যাপিয়ার। অ্যাপিয়ারের জন্য যে ফ্রেজাল ভার্বটা ইউজ হয় সেটা হচ্ছে টার্ন অফ। অ্যাপিয়ার মানে কোনো জায়গায় ধরো তোমার উপস্থিত হওয়া, তো সেক্ষেত্রে যে ফ্রেজাল ভার্বটা ইউজ হয় যেমন টার্ন অফ, হি টার্নড অফ ইন দ্য এক্সামিনেশন হল অ্যাট রাইট টাইম, সো অ্যাপিয়ার। দেন রিকভার মিন্স, রিকভার মানে কোনো কিছু ধরো অসুখ থেকে সুস্থ হয়ে ওঠা, অসুখ থেকে আরোগ্য লাভ করা, সেক্ষেত্রে আমরা যে ফ্রেজাল ভার্বটা ইউজ করি সেটা হচ্ছে কাম রাউন্ড। এবার পরীক্ষাতে তোমরা দেখবে সেন্টেন্সটা এরকম দিল যে হি রিকভার্ড ফ্রম দি কলেরা। ওকে, সো ইন দ্যাট কেস ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ড রিকভার ইজ দেয়ার, এবং রিকভার এই শব্দটাই থাকবে, সেক্ষেত্রে যে ফ্রেজাল ভার্বটা হবে সেটা হচ্ছে কাম রাউন্ড। ওকে, নেক্সট উইথড্র অর্থাৎ কল অফ। উইথড্র মানে কোনো কিছু অ্যাকশন বা কোনো ইভেন্ট বাতিল করে দেওয়া ডিউ টু সাম এমার্জেন্সি। ধরো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ওয়াজ কল্ড অফ অর উইথড্রন ডিউ টু হেভি রেন। দেখো এখানে দেখবে উইথড্র অর্থাৎ বাতিল করে দেওয়া, তার যে ফ্রেজাল ভার্বটা ইউজ হয় সেটা হচ্ছে কল অফ। নেক্সট দেখো মিট মানে কারোর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ করা বা সাক্ষাৎ হয়ে যাওয়া, সেক্ষেত্রে যে ফ্রেজাল ভার্বটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কাম অ্যাক্রস, অর্থাৎ হি কেম অ্যাক্রস হিজ ওল্ড ফ্রেন্ড, অর্থাৎ বাই চান্স কারোর সঙ্গে সাক্ষাৎ হওয়া, দ্যাট ইজ মিট কাম অ্যাক্রস। দেখো নেক্সট ওয়ান টলারেট মানে আমরা জানি সহ্য করা। আমরা অনেক সময় বলি যে এটা আমার সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে, সো ইট ইজ বিয়ন্ড মাই টলারেটিং পাওয়ার। সো এখানে দেখো টলারেটের জন্য যে ফ্রেজাল ভার্বটা ইউজ করি সেটা হচ্ছে বিয়ার উইথ অথবা পুট আপ উইথ, এই দুটোর মধ্যেই এক্সামে থাকে। তোমরা দেখবে যে এক্সামে এক্স্যাক্টলি হি কুড নট টলারেট দ্য সিচুয়েশন অর এনি সেন্টেন্স রিলেটেড টু টলারেট, বাট দ্য কি ফ্যাক্টর ইজ দেয়ার that you will find this word tolerate there. So once you will see tolerate, of course at once you have to check the options. অপশনে তোমাদের দেখতে হবে যে bear with অথবা put up with এই দুটোর মধ্যে কোনো একটা আছে কিনা, যদি থাকে অবশ্যই থাকবে এবং সেটাই আনসার হবে। সুতরাং টলারেটের ক্ষেত্রে অর্থাৎ সহ্য করা বোঝাতে আমরা bear with অথবা put up with ইউজ করি। নেক্সট resembles, ভেরি ইম্পর্টেন্ট। কারোর সঙ্গে কারোর সাদৃশ্য খোঁজা বা সাদৃশ্য হওয়ার ক্ষেত্রে আমরা এই ভার্বটা ইউজ করি resembles। ওকে, এর জন্য যে ফ্রেজাল ভার্বটা ইউজ হয় সেটা হচ্ছে টেক আফটার। শি resembles or takes after her mother, অর্থাৎ তাকে তার মায়ের মতো পুরো দেখতে। দেখো নেক্সট ডাই, এটা ইজি ওয়ান বাট এক্সামে আসে।
ডাই মানে পাস অ্যাওয়ে, এই যে ফ্রেজাল ভার্বটা ইউজ করি সেটা পাস অ্যাওয়ে। দেখবে তোমাদের বায়োগ্রাফি রাইটিং এ দেখবে তোমাদের এই একটা পয়েন্ট থাকে যে এমিনেন্ট পার্সোনালিটিস বা কোনো পার্সোনালিটিসের তার ডেথ রিলেটেড একটা ইনফরমেশন আমাদের দিতে হয়, তো সেক্ষেত্রে আমরা এই ফ্রেজাল ভার্বটা ইউজ করি দ্যাট পার্সোনালিটি অর এমিনেন্ট পারসন পাসড অ্যাওয়ে অন পার্টিকুলার ডেট। সো ওয়ান থিং ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখবে যে এই মেন ভার্বটা কোন টেন্সে আছে। যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে তোমাকে ফ্রেজাল ভার্বটাও পাস্ট টেন্সে করে দিতে হবে। সেক্ষেত্রে যেমন ধরো এই ডায়েড যদি থাকে সেক্ষেত্রে তোমাকে করতে হবে পাস্ট অ্যাওয়ে। সিমিলারলি এই মেন ভার্বগুলো যেগুলো আছে যদি পাস্ট টেন্সে থাকে, যেমন আন্ডারস্টুড যদি থাকে সেক্ষেত্রে মেড আউট হতে হবে, এবং অ্যাপিয়ার যদি থাকে সেক্ষেত্রে টার্ন আপ হবে। তো এইভাবে তোমাদেরকে সেটা বুঝে নিতে হবে। আগে সেন্টেন্সটা পড়বে যে কোন টেন্সে আছে, সেই টেন্স অনুযায়ী তোমাকে ফ্রেজাল ভার্বটাও চেঞ্জ করে দিতে হবে, রাইট? দেখো নেক্সট ওয়ান উই হ্যাভ রিমেনিং টু। হাইড a bit difficult বাট এক্সামের জন্য ইম্পর্টেন্ট। হাইড কোনো কিছু লোকানো ক্ষেত্রে আমরা ইউজ করি হোল্ড ব্যাক এই ফ্রেজাল ভার্বটা ইউজ হয়। তো হাইড যদি অপশন থাকে সেক্ষেত্রে দেখবে হোল্ড ব্যাক অবশ্যই আছে, ওকে। দেন লাস্ট ওয়ান এফেক্ট, ভেরি ইম্পর্টেন্ট, টেল আপন এফেক্ট। ধরো কোনো কিছু কুপ্রভাব কোনো কিছুর উপর যখন পড়ে সেটার ক্ষেত্রে আমরা টেল আপন ইউজ করি। তো এইভাবে তোমরা যখন ফ্রেজাল ভার্বের প্রস্তুতি নেবে তোমাদের মাথায় রাখতে হবে যে কি ওয়ার্ডটা কি ইউজ হচ্ছে। ফ্রেজাল ভার্বের প্রত্যেকটা দেখবে একটা করে কি ভার্ব ইউজ হয়, যেমন আন্ডারস্ট্যান্ড, অ্যাপিয়ার, রিকভার, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে এই ফ্রেজাল ভার্বগুলোই ইউজ হয়। তো তোমরা যখন ফ্রেজাল ভার্ব পড়বে এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। এবং যেহেতু সামনে তোমাদের সামেটিভ এক্সাম, ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমি এই 10টা বেছে নিয়েছি যে এগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে আশা করছি। আর যদি নাও পাও সেক্ষেত্রে অ্যাটলিস্ট তোমরা এলিমিনেট করতে পারবে যদি অপশন দেয়।